মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় নতুন বাস পরিষেবার উদ্বোধন সিউড়িতে। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিউড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত সরকারি বাস পরিষেবার শুভ সূচনা হলো। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই বাস পরিষেবার উদ্বোধন করেন। নতুন এই পরিষেবার মাধ্যমে সিউড়ি মহকুমা সহ বীরভূম জেলার সাধারণ মানুষ এখন থেকে সহজেই দীঘায় যেতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে নিয়মিতই বাস চলবে এবং এতে ধর্মীয় পর্যটনের পাশাপাশি পর্যটন ক্ষেত্র নতুন দিশা মিলবে বলে আশাবাদী এলাকাবাসী। আমাদের সিউড়িবাসী, সিউড়ি বিধানসভা, বীরভূমের মানুষের কাছে বড়দিন। বাংলার মুখ্যমন্ত্রী যেমন দীঘায় জগন্নাথ দেবের মন্দির উপহার দিয়েছে, তেমনি আজকে সিউড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার সাউথ বেঙ্গল যে রাষ্ট্রীয় পরিবহন, সেই পরিবহন দপ্তরকেও নির্দেশ দিয়েছে যে সিউড়িবাসী যেন মন্দির দর্শনের সুযোগ পায়। এবং আজকে তাই আমাদের এই যে সভাপতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সুভাষ মণ্ডলও ছুটে এসেছে তার বাস নিয়ে, যে সিউড়িবাসী, সিউড়ি বীরভূমের বাসী যেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার সেই সুযোগটা মমতা ব্যানার্জির নির্দেশ সে যথাযথ পালন করেছে। এবং আমরা খুশি, আমরা সবাই যেতে পারবো দীঘায়, সেখানে গিয়ে মন্দির দর্শন করতে পারবো। এবং এই বাসটা চলবে সকাল 6:30টায় ছাড়বে, আবার ওখান থেকে ছেড়ে আসবে 12:30 একটা, 9:30 ছেড়ে আসবে। তার মানে যাওয়া এবং আসা দুটো বাস, একটা যাবে একটা বাস আসবে। এটা আমাদের কাছে বড় দাবি ছিল, সেই দাবি পূরণ করেছে মুখ্যমন্ত্রী এবং সুভাষ মণ্ডল। আজকে দিনটা আর একটা বড় দিন। রাজনগর থেকে কলকাতাগামী বাস বন্ধ ছিল দীর্ঘদিন, নর্থ বেঙ্গল চলতো। আমি সুভাষ মণ্ডল আমাদের সব চেয়ারম্যানকে বললাম, সুভাষ, আমার এলাকার মানুষের বড় কষ্ট। এর আগে আমি বিধানসভাতেও তুলেছিলাম এবং বিধানসভায় বলেছিলাম বাস দেওয়ার কথা, আমাদের পরিবহন মন্ত্রী কথা দিয়েছিলেন এবং আজকে সেই কথা রাখা হলো। আজকেও কিন্তু ওখান থেকে আমরা 11:30টায় আবার কলকাতাগামী বাসের শুভ সূচনা করব। আমরা যা বলি আমরা তাই করি, বাংলার মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। তাই আজকে সিউড়ি থেকে দীঘা যাওয়ার এবং রাজনগর থেকে কলকাতা যাওয়ার আমাদের বড় আমরা উপহার পেলাম। খুবই সুবিধা হবে আমাদের মাননীয় শ্রী বিধায়ক শ্রী বিকাশ রায় চৌধুরী মহাশয়ের উদ্যোগে এই পরিষেবাটা পেয়ে আমরা খুব খুশি। কেন আমরা অনেকেই হয়তো ট্রেনে বাসে যেতে পারতাম না, কেন হাওড়া থেকে আমাদেরকে যেতে হতো, সেখানে আমরা সিউড়ির মানুষ, সিউড়ি থেকে এই পরিষেবা পেয়ে আমরা বিধায়ক সাহেবের কাছে খুবই কৃতজ্ঞ। আমরা চাইবো আগামী দিনে উনি যেন বিধায়ক হন এবং আমাদের এই সমস্ত সুখ সুবিধা এবং স্বাচ্ছন্দ্য তিনি দেখেন।